বসে দেখি 10-এর 11 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, এবিসিডি একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই এফ সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে, এবিসিডি একটি সামান্তরিক আগে আঁকতে হবে। এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত আমরা আঁকবো, যেটা বলেছে এডি আর বিসিকে ই ও এফ বিন্দুতে ছেদ করবে। তাহলে এই চারটা বিন্দুকে আমাদের দেখাতে হবে সমবৃত্তস্থ, মানে ওই একটা বৃত্তের উপরেই এই চারটি বিন্দু থাকবে। এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো ছবিটা আগে ভালো করে বুঝে নাও। প্রথমে এবিসিডি একটা সামান্তরিক আমরা আঁকবো। তোমরা স্কেল ব্যবহার করবে, আমি হাতে এঁকে দিচ্ছি। এটার নাম দিচ্ছি এ, বি, সি আর ডি। বলেছে এ আর বি বিন্দুগামী একটা বৃত্ত, যেটা এডিকে ই বিন্দুতে আর বিসিকে এফ বিন্দুতে ছেদ করবে। দেখো এইভাবে যদি একটা বৃত্ত আমরা আঁকি, এইভাবে তুমি বৃত্তটা আঁকো। এ আর বি বিন্দুগামী বৃত্তটা আমি আঁকছি, দেখো ঠিক এডিকে ই বিন্দুতে ছেদ করবে, এটি হচ্ছে ই, আর এইটা এফ। এডিকে ই বিন্দুতে আর বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছবি বুঝতে পারছো, আমাদের চাইছে ই এফ সি ডি, এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। তাহলে বুঝতে পেরেছো। প্রথমে আমরা লিখব কি, প্রদত্ত, তারপরে প্রামাণ্য, যদি অঙ্কন লাগে অঙ্কন, আর তারপরে প্রমাণ। তাহলে চলো প্রথমে যেটা আছে বইয়ে সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখে দাও প্রদত্ত এবিসিডি একটি সামান্তরিক, তারপর কি বলেছে, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডিকে ই বিন্দুতে ও বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এইটা আমাদের বলা আছে। নেক্সট হচ্ছে আমরা লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণটা কি করতে হবে, ই এফ সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে তার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা কি করব, শুধু এখানে ই এফটাকে আমরা যুক্ত করে দেব। এইটি হচ্ছে আমাদের অঙ্কন। লিখে দাও ই এফ যুক্ত করা হলো। দেখো এই চারটা বিন্দুকে সমবৃত্তস্থ দেখাতে গেলে আমরা যদি দেখাতে পারি এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলেই আমরা বলতে পারবো এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখাবো কি, এই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে তার জন্য কি দেখাতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, অথবা এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা যদি 180 ডিগ্রি দেখাতে পারি, তখন আমরা বলতে পারবো এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ মানেই আমরা বলবো এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। বুঝতে পেরেছো। চলো তাহলে প্রমাণটা আমরা করি। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি প্রমাণ। তাহলে প্রমাণটা দেখো, এ বি এফ ই এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি এফ ই। এই বৃত্তস্থ চতুর্ভুজের এইটি দেখো বাইরের কোণ, ওই জন্য এটিকে আমরা বলবো কি, বহিস্থ কোণ। বহিস্থ কোণটা অন্তস্থ
তার বিপরীত কোণের সঙ্গে সমান হয়, এটা আমরা জানি। তাহলে এইটা আমরা লিখব, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তা লিখে দাও, এ বি এফ ই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, তার নাম কি? দেখো, ই এফ সি। তাহলে এখানটায় লিখে দাও ই এফ সি। এবং অন্তস্থ বিপরীত কোণ, সেই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? বি এ ই। লিখে দাও বি এ ই। তাহলে অতএব এইটা সমান এইটা, কোণ ই এফ সি সমান কোণ বিএই। ঠিক আছে, এইটাকে একটা আমি নাম্বারিং করে রাখছি, এটা কাজে লাগবে আমাদের। আবার এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের পাশাপাশি এই যে দুটা কোণ দেখতে পেয়েছো, এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। আবার এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফলও 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখব কি? আবার এ বি সি ডি সামান্তরিকের তাহলে এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা লিখছি 180 ডিগ্রি। তোমরা এই কোণ আর এই কোণ লিখলেও কিন্তু হবে। তাহলে এই কোণটার নাম কি? বি এ ডি প্লাস এই কোণটার নাম এ ডি সি সমান 180 ডিগ্রি। দেখো, এই যে বি এ ডি আছে, এই বি এ ডিকে আমরা লিখতে পারি বি এ ই। একই কোণ দেখো দুটাই, শুধু বি এ ডি এর জায়গায় আমরা লিখব বি এ ই। লিখে দাও কোণ বি এ ই প্লাস এ ডি সি। এই যে দেখো এ ডি সি, এইটাকে আমরা লিখতে পারি ই ডি সি। একই কোণ, শুধু আমরা এ থেকে না লিখে ই থেকে লিখব। তাহলে ই ডি সি সমান 180 ডিগ্রি। এই যে দেখো কোণ বি এ ই, এক নম্বরে দেখো কোণ বি এ ই, তার মান কত? কোণ ই এফ সি। তাহলে এই কোণটার জায়গায় আমরা বসাবো এই কোণটা। লিখে দাও, এই কোণটার জায়গায় তুমি লিখো ই এফ সি, আর এইটি যেমন আছে থাক, সমান 180 ডিগ্রি। এরপর ছবির দিকে দেখো, ই এফ সি, ই এফ সি, এই কোণটা ইডিসি, এই যে দেখো ইডিসি, এই কোণটা। তাহলে এই চতুর্ভুজটার দেখতেই পাচ্ছ এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো কি? এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এখানটায় তুমি লিখে দাও 1 নম্বর থেকে পাই, অথবা তুমি লিখবে কোণ বিএই সমান কোণ ইএফসি। তাহলে অতএব আমরা বলে দিচ্ছি ই এফ সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দেখো পরস্পর সম্পূরক, মানে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। ওই জন্য আমরা বলতে পারছি ইএফসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। মানে কি? অতএব ই এফ সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, তাহলে সমবৃত্তস্থ দেখাতে গেলে মনে রাখবে যে আমরা যদি বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো ওই চারটা বিন্দু সমবৃত্তস্থ। প্রমাণটা দেখো খুবই সহজ,
একবার প্র্যাকটিস করবে, দেখবে ঠিক পারবে। এরপর 12 দাগের যে অঙ্কটি বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিন্দুতে এবং এডি ও বিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে আর বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পিটিআর সমরেখ। সমরেখ মানে একটা লাইনের উপরেই এই 3টি বিন্দু আছে, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো, প্রথমে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকবো। এবি আর ডিসি এই দুটো বাহুকে যখন আমরা বর্ধিত করব, এটা বলেছে পি বিন্দুতে মিলিত হবে। আর এডি ও বিসি বাহুকে যখন আমরা বর্ধিত করব, সেইটা আর বিন্দুতে মিলিত হবে। আর ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ সিডিআর এই দুটো ত্রিভুজের যখন আমরা পরিবৃত্ত আঁকবো, দেখব ওই পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে এই 3টা বিন্দু সমরেখ। তাহলে চলো আগে ছবিটা এঁকে নিই, দিয়ে আমরা প্রমাণটা করব। দেখো, ছবিটা আমি এঁকে নিয়েছি। এরপর ছবিটা ভালো করে বুঝে নাও। প্রথমে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমি নাম দিচ্ছি, এটা এ, এই বিন্দুটি বি, এই যে বিন্দুটা এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে। এরপর বলেছে এবি আর ডিসি এই দুটো বাহুকে যখন আমরা বর্ধিত করব, সেইটা গিয়ে পি বিন্দুতে মিলিত হবে। আর এডি আর বিসি এই দুটাকে যখন আমরা বর্ধিত করব, তখন সেইটা আর বিন্দুতে মিলিত হবে। তারপর বলেছে ত্রিভুজ বিসিপি, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো বিসিপি, আর তার সঙ্গে ত্রিভুজ সিডিআর এই দুটো ত্রিভুজের যখন আমরা পরিবৃত্ত আঁকবো, দেখো এই ত্রিভুজটার এইটি হচ্ছে পরিবৃত্ত, আর সিডিআর এইটি হচ্ছে তার পরিবৃত্ত। তাহলে এই বৃত্তটা আর এই বৃত্তটা, এই দুটা বৃত্ত দেখো এখানে ছেদ করেছে, এইটা বলেছে টি। এই ত্রিভুজের পরিবৃত্ত, এই ত্রিভুজটার পরিবৃত্ত, তারা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে বলেছে পি টি আর এই 3টা বিন্দু সমরেখ। তাহলে এইটাকে আমি একটু ডট ডট দিয়ে রাখছি যাতে বুঝতে পারো। তাহলে এই 3টা বিন্দুকে আমাদের সমরেখ দেখাতে হবে, মানে এই 3টা বিন্দু এই লাইনটার উপরেই কিন্তু থাকবে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ছবি ক্লিয়ার হয়েছে। আমি ছবিটা আরেকবার বলে দিই। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এঁকেছি। এবি আর ডিসি বাহুকে বর্ধিত করতে তারা পি বিন্দুতে ছেদ করেছে। এডি আর বিসি এই দুটো বাহুকে যখন আমরা বর্ধিত করেছি, সেটা আর বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ বিসিপি এই ত্রিভুজটার পরিবৃত্ত এইটা, আর ত্রিভুজ সিডিআর এই ত্রিভুজটার পরিবৃত্ত এইটা। দুটা পরিবৃত্ত বলেছে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি টি আর এই 3টা বিন্দু সমরেখ দেখাও। তাহলে চলো প্রথমে আমরা লিখে দিচ্ছি প্রদত্ত, তারপর প্রামাণ্য, তারপর অঙ্কন, দিয়ে শেষে প্রমাণ। যেটা বইয়ে বলে দেওয়া আছে সেটাই শুধু লিখো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিন্দুতে এবং এডি ও বিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে আর বিন্দুতে মিলিত হয়। আর বিন্দুতে মিলিত হয়।
ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করেছে। এটি হচ্ছে আমাদের প্রদত্ত বলা আছে। এরপর লিখে দাও প্রামাণ্য। তাহলে কি প্রমাণ করতে হবে? পি টি আর সমরেখ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের কিন্তু একটু অঙ্কন করতে হবে। তাহলে এখানটায় লিখে দাও অঙ্কন বলে। অঙ্কনটা আমরা কি করব? দেখো, পি এর সঙ্গে টিকে যুক্ত করেছি, আর এর সঙ্গে টিকে যুক্ত করেছি, আর এই সি এর সঙ্গে আমরা টিকে যুক্ত করব। এটি হচ্ছে আমাদের অঙ্কন। ঠিক আছে? তাহলে পিটি, তারপরে আরটি ও সিটি যুক্ত করা হলো। এরপরে প্রমাণ। দেখো, প্রমাণটা আমরা কিভাবে করব? ছবিটা আমি সাইডে আবার এঁকে নিয়েছি, এইটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করব। এই পিটিআর এই তিনটা বিন্দুকে আমাদের সমরেখ দেখাতে গেলে আমাদের কাজ কি? এই কোণটাকে 180 ডিগ্রি দেখানো। এই যে সিটি আমরা যুক্ত করেছি, এই কোণ মানে এপাশের যে কোণটা আছে তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা যদি 180 ডিগ্রি দেখাতে পারি, তখন আমরা বলতে পারবো পি টি আর এই তিনটা বিন্দু সমরেখ, মানে একই লাইনের উপরেই আছে। তাহলে আমাদের কাজ এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফলকে 180 ডিগ্রি দেখাতে হবে, তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট। তাহলে দেখো, বিসিটিপি দেখতে পেয়েছ, এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। যেহেতু আমাদের এই কোণটা দরকার, তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা লিখব 180 ডিগ্রি। আবার ডিসিটিআর এইটাও হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু আমাদের এই কোণটা দরকার, তাহলে এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা লিখব 180 ডিগ্রি। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি বিসিটিপি বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার নাম কি? সিটিপি, কোণ সিটিপি প্লাস এই কোণটার নাম কি? কোণ সিবিপি। লিখে দাও সমান 180 ডিগ্রি। তাহলে বা এখান থেকে দেখো কোণ সিটিপি কত হবে? 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিপি। দেখো, 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিপি, এই যে এই গোটাটা যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে এই কোণটা বাদ, তাহলে কোন কোণটা থাকবে? এপাশের কোণটা নিশ্চয়ই থাকবে, এ বিপি। দেখতে পেয়েছো, এইটি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বলেছে সিবিপি, এই যে দেখো সিবিপি, এই কোণটা বাদ, তাহলে থাকছে কোনটা? এই কোণটা। তাহলে লিখে দাও এই কোণটার নাম কি? এ বি সি। বুঝতে পেরেছ? এইটাকে আমি একটা নাম্বারিং করে রাখছি। আবার এরপর দেখো সি ডি আর টি, এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। লিখে দাও সি ডি আর টি বৃত্তস্থ চতুর্ভুজের আমাদের দরকার এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি? সিটিআর।
CTR, এইটার বিপরীত কোণ এই কোণটা CDR সমান 180 ডিগ্রি। তাহলে বা কোণ CTR সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস কোণ CDR। তাহলে বা কোণ CTR সমান, দেখো 180 ডিগ্রি থেকে কোণ CDR বাদ, দেখো এই গোটা কোণটা 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা যদি বাদ দিয়ে দিই কি পড়ে থাকবে? এ পাশের কোণটা পড়ে থাকবে, দেখতে পেয়েছো? ADC। তাহলে এই গোটাটার জায়গায় আমরা লিখব কোণ ADC। আবার বলছি, দেখো এই টোটাল কোণটা 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এই কোণটা থাকবে, তার নাম কোণ ADC, সেইটাই আমি লিখেছি। বুঝতে পেরেছো? এই যে দেখো টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে যদি এরকম একটা লাইন থাকে, এই কোণটা যদি বাদ দিয়ে দিই তাহলে এ পাশের কোণটা থাকবে, সেটাই করা হয়েছে। তাহলে এইটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখছি। এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণকে আমরা দেখাবো, মানে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে পারলেই আমাদের প্রমাণ কমপ্লিট। তাহলে 1 আর 2 যোগ করে দাও, 1 প্লাস 2 করে পাই। তাহলে এই দিকের কোণ তার নাম কি? কোণ CTP, লিখে দাও। আর এই কোণটার নাম কোণ CTR সমান, এই দিকে ছিল কত? কোণ ABC, আর এইটা কোণ ADC। বা এইটা যেমন আছে থাক, কোণ CTP আর এইটা CTR। দেখো ABC আর তার সঙ্গে ADC, ছবির দিকে দেখো, ABC এই কোণ আর ADC এই কোণ। দেখো এই দুটা কোণের যোগফল আমরা জানি কত? 180 ডিগ্রি। কারণ প্রথমেই বলা ছিল যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা কিন্তু প্রথমেই বলা ছিল ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই দুটার জায়গায় আমরা লিখতেই পারি 180 ডিগ্রি। সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ওই জন্যে এই দুটার যোগফল 180 ডিগ্রি, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। দেখো যেটা আমরা চেয়েছিলাম, দুটা কোণের যোগফল 180 ডিগ্রি চলে এসছে। অতএব তুমি এখান থেকে লিখতেই পারো PTR সমরেখ, প্রমাণিত। বুঝতে পেরেছো? তাহলে যখনই কোনো তিনটা বিন্দুকে সমরেখ দেখাতে বলবে, তোমাদের কাজ হচ্ছে ওই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখানো, তাহলেই তোমরা বলতে পারবে এই তিনটা বিন্দু সমরেখ। এই হচ্ছে অঙ্ক। এরপর 13 দাগের যে অঙ্কটি বলেছে, দেখো ABC ত্রিভুজের লম্ববিন্দু ও প্রমাণ করি যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে প্রথমে ABC একটা ত্রিভুজ আমরা আঁকবো, তার লম্ববিন্দু বলা আছে ও, মানে তিনটা শীর্ষবিন্দু থেকে যখন আমরা লম্ব টানবো, সেই তিনটা লম্ব যেখানে ছেদ করবে, মানে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে আমরা বলবো লম্ববিন্দু, তার নাম বলে দেওয়া আছে ও। তাহলে প্রমাণ করতে বলেছে ও বিন্দুটা পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে প্রথমে আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। আমি ত্রিভুজটা আঁকছি, দেখো এই ত্রিভুজটার নাম বলেই দিয়েছে A B আর হচ্ছে C। এরপর A থেকে আমরা একটা লম্ব টানবো, B থেকে লম্ব আর C থেকে লম্ব। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে ও। আচ্ছা, এখানে নাম দিচ্ছি আমি, এইটা E,
এইটা হচ্ছে এফ, আর এইটা ধরা যাক ডি, মানে এ বি সি ডি ই এফ হয়েছে। প্রমাণ কি করতে বলেছে, এই ও বিন্দুটা পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে পাদ ত্রিভুজ কোনটা, এই যে দেখো, ডি কে যুক্ত করো, ইএফ কে যুক্ত করো, আর এই ডিএফ কে যুক্ত করো, যে ত্রিভুজটা আমরা পাবো সেই ত্রিভুজটি হচ্ছে পাদ ত্রিভুজ। তাহলে এই হচ্ছে ছবি। তাহলে ছবি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রথমে আমরা লিখব প্রদত্ত। তাহলে প্রদত্তে কিছুই নাই, শুধু লিখে দাও এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, এটি বলা আছে। এরপর প্রামাণ্য লিখো। প্রামাণ্য কি বলেছে, ও বিন্দুটি পাদ ত্রিভুজটির বা পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে তার জন্য আমাদের অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা আমরা কি করেছি, ডিই, ইএফ আর ডিএফ যুক্ত করেছি। লিখে দাও ডিই, তারপরে ইএফ, আর তারপর হচ্ছে এফডি বা ডিএফ যুক্ত করা হলো। এইটি হচ্ছে আমাদের অঙ্কন। এরপর হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। প্রথমে আমাদের বলে দেওয়া আছে যে ওটা এবিসি ত্রিভুজের লম্ববিন্দু, এইটি আমাদের বলে দেওয়া আছে। আমরা জানি যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যখন বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা যে পাদ ত্রিভুজ উৎপন্ন হবে তার কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা কিন্তু আমাদের জানা আছে। আবার বলছি দেখো, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যখন আমরা লম্ব টানব, তাহলে এইটি হচ্ছে শীর্ষবিন্দু। এখান থেকে দেখো আমি লম্ব টেনেছি বিসির উপর। আবার এইটি হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে লম্ব টেনেছি এসি বাহুর উপর। সি হচ্ছে শীর্ষবিন্দু, সেখান থেকে আমরা লম্ব টেনেছি এবির উপর। এই যে তিনটা লম্ব আমরা টেনেছি, এই লম্ব তিনটা যে পাদ ত্রিভুজটা উৎপন্ন হয়েছে তার এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই যে দেখো কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে সমান দুটা খণ্ডে ভাগ করবে। একই রকম দেখো, এই দুটা কোণ সমান, এই দুটা কোণ সমান। তাহলে এই কথাটা আমরা শুধু লিখে দেবো। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি ও বিন্দু ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু। যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হলে তারা পাদ ত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা বলে দেওয়া মানে আমাদের প্রমাণটা 90% হয়ে গেল। দেখো তাহলে এডিটা এফ ডিই এই কোণটার সমদ্বিখণ্ডক, বিটা ডিইএফ এই কোণটার সমদ্বিখণ্ডক, আর সিএফটা ইএফডি এই কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে এইগুলো একটু লিখে দাও। তাহলে আমি লিখে দিচ্ছি এডি
কোণ এফডিই এফডিই কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তারপরে বিই, সেই কোণটার নাম কি? ডিইএফ। ছবির দিকে দেখো, ডিইএফ কে সমদ্বিখণ্ডিত করেছে। আর একটা আছে সিএফ, সেই কোণটার নাম কি? ইএফডি। তাহলে ইএফডি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এইগুলোকেও একবারেও লিখতে পারে। এই বারবার সমদ্বিখণ্ডিত করেছে না লিখে একবারে তোমরা লিখতে পারো এডি কোণ এফডিই কে, বিই কোণ ডিইএফ কে এবং সিএফ কোণ ইএফডি কে সমদ্বিখণ্ডিত করেছে। বুঝতে পেরেছো? মানে একবারে লিখে দিতে পারো, আমি সেটাকে ভেঙে ভেঙে দেখিয়েছি। তাহলে ছবি থেকে আমরা কি বলতে পারবো? এই যে দেখো ডিইএফ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কোণ তিনটার অন্তঃসমদ্বিখণ্ডক। এই যে দেখো, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের যে অন্তঃসমদ্বিখণ্ডক সেটা কোনো একটা বিন্দুতে যে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম কি? ও বিন্দু। দেখো এইটা গেছে, এইটা গেছে, আবার এইটা যে কোথায় মিলিত হচ্ছে? ও বিন্দুতে। তাহলে আমরা বলতে পারবো অতএব ও বিন্দুটা এই পাদ ত্রিভুজটার কী হবে? অন্তঃকেন্দ্র। অতএব ত্রিভুজ ডিইএফ এর কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক গুলি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। অতএব ও বিন্দু পাদত্রিভুজ এর অন্তঃকেন্দ্র। আমাদের প্রমাণটা কমপ্লিট, প্রমাণিত। তাহলে বুঝতেই পারছো, শুধু এই লেখাটা আমাদের এখানের গুরুত্বপূর্ণ কিন্তু লেখা। এই লেখাটা লিখে দেওয়া আমাদের প্রমাণটা 90% কিন্তু হয়ে গেছে। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যখন লম্ব টানা হয়, তারা পাদ ত্রিভুজের কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা সেটা দেখেছি। অতএব ওই ডিইএফ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কোণ তিনটার অন্তঃসমদ্বিখণ্ডক কোথায় মিলিত হবে? ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও বিন্দুটাই আমরা বলছি কি? পাদ ত্রিভুজ ডিইএফ এর অন্তঃকেন্দ্র। তাহলে এই প্রমাণটা আমাদের কমপ্লিট। তাহলে প্রমাণটা দেখো খুবই সহজ, একবার ভালো করে চোখ বুলাও, দেখবে নিজেরাই করতে পারবে।